নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব জীবাত্মার নিত্যতা এবং পুণ্য পাপ কর্মের শুভাশুভ পরিণাম। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কৌশিক ব্রাহ্মণ জিজ্ঞাসা করল, হে ধর্মবেদ, জীব কি করে সনাতন এই বিষয়টি আমি সঠিকভাবে জানতে চাই। ধর্মবেদ বলল, দেহ নাশ হলে জীবনের অস্তিত্ব নাশপ্রাপ্ত হয় না। অজ্ঞ ব্যক্তিরা যে বলে জীব মারা যায় সে কথা ঠিক নয়। জীব এই দেহ ছেড়ে অন্য দেহে যায়। শরীরের 5 তত্ত্ব পৃথকভাবে 5 ভূতে মিশে গেলে তাকে নাশ বলা হয়। ইহজগতে মানুষের কৃতকর্ম অন্য কেউ ভোগ করে না। যে যা কর্ম করে তাকেই তার ফল ভোগ করতে হয়। কৃতকর্মের কখনো নাশ হয় না। পবিত্র আত্মার ব্যক্তির পূর্ণ কর্ম করে এবং নিজ ব্যক্তি পাপ কর্মে প্রবৃত্ত হয়। সেই কর্মই মানুষকে অনুসরণ করে এবং কর্ম অনুসারে তার ভিন্ন জন্ম লাভ হয়। ব্রাহ্মণ জিজ্ঞাসা করল, জীব অপর যোনিতে কেমন করে জন্ম নেয়? পাপ এবং পুণ্যের সঙ্গে তার কি রূপ সম্পর্ক এবং তার কেমন করে পাপ এবং পুণ্য যোনির ভিন্ন ভিন্ন জন্মের প্রাপ্তি ঘটে? ধর্মবেদ বলল, জীব কর্মবীজ সংগ্রহ করে কিভাবে শুভ কর্ম অনুসারে উত্তম যোনি এবং পাপ কর্ম অনুসারে অধম যোনিতে জন্মগ্রহণ করে আমি তা সংক্ষেপে বর্ণনা করছি। শুধুমাত্র শুভ কর্মের সংযোগে জীব দেবত্ব প্রাপ্ত হয়। শুভাশুভ উভয়ের মিশ্রণে মনুষ্য যোনি প্রাপ্ত হয়। মোহে পতিতকারী তামস কর্মের আচরণের দ্বারা পশু পক্ষী রূপে জন্ম নিতে থাকে। নিজের পাপের জন্যই তাকে বারংবার জগতের ক্লেশ ভোগ করতে হয়। কর্মবন্ধনে আবদ্ধ জীব হাজার প্রকার তির্যক যোনি এবং নরকে আবর্তিত হতে থাকে। মৃত্যুর পর পাপ কর্মের ফলে দুঃখ প্রাপ্ত হয় এবং সেই দুঃখ ভোগ করার জন্যই জীবকে নিজ যোনিতে জন্ম নিতে হয়। সেখানে সে আবার নতুন করে বহু পাপ কাজ করে বসে। ফলে কুপথ্য খাওয়া রোগীর মতো তাকে আবার নানা কষ্ট ভোগ করতে হয়। এইভাবে যদিও যে নিত্য দুঃখ ভোগ করতে থাকে তবু সে নিজেকে দুঃখী বলে মনে করে না, দুঃখকেই সুখ ভেবে থাকে। যতক্ষণ কর্মভোগ সম্পূর্ণ না হয় এবং সে নতুন করে কর্ম করতে থাকে ততক্ষণ কষ্ট সহ্য করে জীবকে এই জগৎ সংসার চক্রে আবর্তিত হতে হয়। বন্ধনকারক কর্মের ভোগ পূর্ণ হলে এবং সৎ কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে গেলে তখন মানুষ তপ এবং যোগ আরম্ভ করে। তখন পুণ্যকর্মের ফলস্বরূপ তার উত্তম লোক প্রাপ্তি হয়। সেখানে গেলে তার আর শোক দুঃখ থাকে না। মানুষের পাপকর্ম করা উচিত নয়, পাপকর্ম ত্যাগ করতে হয়। যে বুদ্ধিমান ব্যক্তি সংস্কার সম্পন্ন, জিতেন্দ্রিয়, পবিত্র এবং মনকে বশে রাখতে সক্ষম সে উভয় লোকেই সুখ লাভ করে। তাই প্রত্যেক ব্যক্তির এই সৎ ব্যক্তির মতো ধর্ম পালন করা কর্তব্য। জগতে যাতে কেউ কষ্ট না পায় তেমন জীবিকা অবলম্বন করা উচিত। নিজ ধর্ম অনুযায়ী কর্ম করবে, যেন কর্ম সংকর বা মিশ্রণ না হয়। বুদ্ধিমান ব্যক্তি ধর্মেই আনন্দ খুঁজে পায়, তাতেই আশ্রয় গ্রহণ করে এবং ধর্ম থেকে অর্জিত অর্থ দ্বারাই ধর্মের মূল সিঞ্চন করেন। এই রূপে যে ধর্মাত্মা তার চিত্ত স্বচ্ছ এবং প্রসন্ন হয়ে ওঠে। ধর্মাত্মা ব্যক্তি রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ এগুলি থেকে বিষয় সুখ প্রাপ্ত হয় এবং প্রভুত্ব লাভ করে। এসব তার ধর্মেরই ফল বলে মানা হয়। ধর্মের ফল রূপে
জাগতিক সুখ লাভ করে যে সন্তোষ এবং তৃপ্তি লাভ করে না, জ্ঞান দৃষ্টিবশত সে ব্যক্তি বৈরাগ্যপ্রাপ্ত হয়। বিবেক বিচার সম্পন্ন ব্যক্তি রাগ বা আসক্তি দেশাদি দোষে যুক্ত হয় না। পূর্ণ বৈরাগ্য লাভ হলেও সে ধর্ম ত্যাগ করে না। সমস্ত জগৎকে বিনাশশীল জেনে সে সব কিছুই পরিত্যাগ করার চেষ্টা করে। তারপর প্রারব্ধের মুখাপেক্ষী না হয়ে সে মুক্তির জন্য চেষ্টা করে। এইভাবে বৈরাগ্য লাভ করে সে পাপ কর্ম পরিত্যাগ করে এবং ধার্মিক হয়ে শেষে মোক্ষ লাভ করে। জীবের কল্যাণের সাধন হল তপ, আর তপের মূল হল সম এবং দম। মন এবং ইন্দ্রিয়াদির উপর বিজয় লাভ করা। সেই তপের দ্বারাই মানুষ তার বাঞ্ছিত বস্তু লাভ করে। ইন্দ্রিয় সংযম, সত্য ভাষণ এবং সম ও দম, এই সবের সাহায্যে মানুষ পরম পদ বা মোক্ষ লাভ করে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে ইন্দ্রিয়াদির অসংযমে ক্ষতি এবং সংযমে লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।